যা এ সমস্ত কথা আমি শুনে লাভ আছে? এ সমস্ত কথা এখন বলে লাভ আছে? এগুলো সময় নাই, এগুলো শোনার এখন সময় নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওই ফোন রাখ, পরে ফোন দিস, পরে কথা বলবো। মেম্বার সাহেব, আপনি বললেন যে মানিকের দোকানে আজহারির ওয়াজ চলবে না, কিন্তু আমি তো ঠিকই দেখে গেলাম আজহারির ওয়াজ চলতেছে। মেম্বার সাহেব, আপনার আগেই বলছিলাম যে মানিকের কানের মধ্যে যদি লাগাই দিই, যদি লাগাই দিতাম তাহলে আজহারের ওয়াজ চলতো না, তাহলে এগুলো হইতো না। ভুল হয়েছে, মনে করছিলাম সবাই ভালো থাকবো, মিলামিশা থাকবো, তার হইলো না। এই তো ডাক দিয়ে নিয়ে আইছেন, ওই মেম্বার সাহেবের বাড়িতে যাবে করছে। মেম্বার সাহেব, করছিলাম কি, আমি তো শ্বশুর বাড়ি যাইতেছি। শ্বশুর বাড়ি? কি কি শ্বশুর বাড়ি? অনেক শীত তো, বউ তো বাপের বাড়ি রয়েছে, তো যাওয়া লাগবে আর কি। পরে ডেকে দে, তারপরে যা। আর ডেকে দিবনি মেম্বার সাহেব রাত্রে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, চল চল, আমি আর তুই যাই, চল। করছিলাম আজকে এত শীত পড়ছে কেন রে? জানি না রে, কালকের থেকে আজকে ঠাড়া মারা শীত পড়ছে। ওরে আর তোর যে কইলাম যে ওয়াসে তুই যে যাবি না, তোর যে এতবার কইলাম তুই যদি না গেতি তাহলে কি একটা জিনিস মিস করতি না তুই? কে রে, কি হয়েছে? তুই জানোস না এই বাংলাদেশের ইতিহাসে কোনদিন দেখছি এত মানুষ হয়েছে ওয়াজের মধ্যে? 3 লাখ 4 লাখ করে মানুষ আসিল। প্রত্যেক জেলায় করে বলে মানুষ আইছে রে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা আগুনের ব্যবস্থা করলেই তো হলো নি। ও এটা পেপার বললাম নে। দিতাম তো ওই ধর গায়ে ধোঁয়া গন্ধ করে তখন দিই নাই। ও, তা তোমরা কি নিয়ে কথা করছিলে? তুই যে কালকে যে আজহারের ওয়াজ হলো না যশোরে, হ্যাঁ, অনেক তো মেলা মানুষ হয়েছিল, তাই না আমরা কথা কইলাম। তুমি যাও নাই? না না, আমি তো ওখানে যাইনি। বহুত মানুষের বলে সমাগম হয়। হ্যাঁ, ওই 20-25 লাখের মতো মানুষ হয়েছিল। ও, তুমি দেখো নাই? না আমি তো যাইনি ওখানে। ও, তুমি তো বড় একটা জিনিস মিস করে আছো। কে ভাই? তুই যে 20-25 লাখ করে মানুষ হয়েছিল ওডি। ও না, আমি যাইনি, এটা কারণ আছে। মনে করো ওই মানিকের চাহুড়ালে ওই নতুন নতুন ওয়াজ দিলে কি জানি করে ইন্টারনেটের মাধ্যমে পেলে পাঠানো চাপ দিলে আয়া পরে নিয়ে বসেছি, ওখানে যাই দেখবা। হ্যাঁ, তা দেখেছো নাকি? এ তো যাইতেছি মানিকের দোকানে, ওর দোকানে যাই দেখবো। কে তুমি জানো না মানিকের দোকানে যে আজহারের বাজার না করছে, কিরা না করেছে? মেম্বার সব যে না করছে, তুমি জানো না? মেম্বার আবার না করেছি, হ্যাঁ আবার হজ চলবার দিবি না না, তখন তুই কস কি? তাই তো কই। আমি যাইতাছি ওখানে, যাই আমি দায়িত্ব নিয়ে যাবো, দেখি আজহারিয়াজ কেরা বন্ধ, আজহারিয়াজ চলবে। তুমি পারবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোর দোকানে যাচ্ছি। দোকানে যাচ্ছ কেন? ওই যে আজহারির ওয়াজ নাকি বলে তোর চালাবার দিবি না শুনলাম, তো নুজাই ওয়াজ শোনার জন্য যাচ্ছি আমি। আমি তো গেতেছিলাম মেম্বারের বাড়িতে। কে মেম্বারের বাড়িতে যাবি কে? মেম্বারের বাড়িতে যাচ্ছি, মেম্বারে বলে আমার ডেকে পাঠাচ্ছে। আমি ওয়াজ বাজাইছি, আজহারির ওয়াজ বাজাইতে দিবে না, তাই আমার ডেকে পাঠাচ্ছে। সেখানে আমি যাচ্ছি। তোর ওয়াজ বাজাতে দিবি না মেম্বার? না। ও, তোর সাথে আমিও যাবো, চল। চলেন এইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ এইদিকে। চল। তোর যে এলাকার খোঁজ খবর রাখবার কইছি, খেয়াল টেল কি রাখছা? একটু জেড সব কিছু খোঁজ খবর আমরা রাখি। আচ্ছা ঠিক আছে, রাখবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মানিক, তুই আইছিস? জি আইছি। এই বেদব, এই বেদব। এই রাখ, আরে মারছিস কেন? তোর যে বলছি যে মিজানুর রহমান আজহারির ওয়াজ তুই চালাবি না, তোর এত বড় সাহস কেডা দিছে? এটা আমার কবি, ঠিক আছে? আর ওই ওয়াজ চালাবি না, ঠিক আছে? এই সামরা, আরে মারছিস কেন? ওই তোর কাছে কই বদান রাখবো? তোর আগের দিনই মাইরা দেওয়ার দরকার ছিল, ঠিক আছে? তোর মাইরা দিন তুই, এই কারণে তুই এই মিজানুর রহমান আজহারির ওয়াজ চালাইছে। আরে আমি আমার দোকানে আজহারি ওয়াজ চালাবো না তো কি করবো? ওই যে যারা চাটা খায় তারাই তো বলে যে আজহারি ওয়াজ দাও, হ্যাঁ। এই জন্য আমি আজহারি ওয়াজ চালাই। আমি এই বিষয়ে কথা বলার জন্য ওকে হাতে করে নিয়ে আইছি। কেন বলো, কেন? কেন আইছো বলো, কিসের জন্য? আসো। আজহারির ওয়াজ চালালে তোমার কি সমস্যা মেম্বার সাহেব? তুই শুনিসনি সেদিন আজহারি কি বলে গেছে? শুনিসনি যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি? কি বুঝাইতেছে? কি বুঝাইছে? হ্যাঁ কি? ওরে আল্লাহ, এ তো জামাত ইসলামের কথা কয়ে গেছে। মানে একদল খেয়েছে, মানে আওয়ামী লীগ খায় গেছে, এখন জামাত এসে খাবি। তাই জামাত ইসলাম কি খায়? খায়? ও, জামাত খায় না? না খায় না, আমাকে কথা কইছে। ও আল্লাহ, তাই তো কই।
কথাটা ঘাড়ের পর পড়েছে তাই না? গাড়ির উপরে পড়বোই, গাছপালা ডালপালা খালি তো গাড়ির উপরে পড়বো। ও তাই তো কই, তাহলে তোমার চান্দি গরম হয়ে যাচ্ছে কেন? ওই তুই কি বোঝাতে চাইছিস? এক থাবুর দিলি মনি। আচ্ছা মেম্বার সাহেব, তুমি কও, তুমি কি চাঁদাবাজি করো? না তোমার দল করে? না, তাইলে তুমি তোমার চান্দি গরম হচ্ছে কিসের জন্য কও মেম্বার? যখন কোনো অসুবিধা হয় অন্য দলের লোক আইসা দুই দলের মধ্যে প্যাঁচ বাজিয়ে দেয়। তাদের দলের সর্বোচ্চ নেতাই বলেছে যদি কোনো লোক সন্ত্রাসী চাঁদাবাজি দল ভাঙ্গে করে তাকে আইনের হাতে তুলে দাও। তাই অন্য কোনো দলের নেতা বলেছে? বলে নাই, আমাকে দলের নেতাই বলেছে। হ্যাঁ, এই জন্যই তো আমি কয়েছি যে তোমরা এই যে অপকর্ম করবে দলের নাম ভাঙ্গা তাদেরকে আইনে তুলে দাও, যাতে করে হাঁসের ডিম মুরগির ডিম খায়। শোন, গাছ কাটলি গায়ের উপর পড়বই, এখানে দলের কথা বলেছে তাই গায়ে লাগছে। আমি একটা জিনিস বুঝলাম না, বুঝছো মেম্বার? এখানে দলের কথা বলেছে, দল মানে কি? আমি এই জন্যই বলেছিলাম আজারি রথ চলবে না, চলবে না কি? চলবে 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 না বলে কোনো কথা চলবে না। এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, মানে বৈষম্য সব উঠে গেছে। আর এই বৈষম্য উঠে যাওয়ার মানে সবার শান্তি ওয়াজ মাহফিল দেওয়া প্রমাণ হবে বৈষম্য উঠে গেছে। তুমি ভালো হও, তুমি ভালো হইলে জগৎ ভালো, তুমি ভালো নাই জগৎ ভালো নাই, বুঝছাও? আর দল কি? দল মানে জামাত, জামাত মানে পার্টি। ইংলিশে বলে পার্টি, আরবিতে বলে জামাত, বাংলায় বলে দল। আমরা যখন মসজিদে নামাজ পড়ি ওখানে কি বিএনপির ভাইরা যায় না? আওয়ামী লীগের ভাইরা যায় না? আচ্ছা, আওয়ামী লীগের ভাইরা যায় যখন নামাজ পড়ে আমার হাতে, তারা কি জামাতের হাতে নামাজ পড়লো? জামাতের হাতেই তো নামাজ পড়লো, তারা কি জামাতি দলের হাতে নামাজ পড়লো? আরে তুই যে এখন বিএনপি বিএনপি কথা, তোরে কি আমি চিনি না? তুই কয়দিন আগে এটা করছা, এখন এটা একটা। তুই নিজে ভালো আগে, তোর কিন্তু আমার চেনা আছে, বুঝছিস? আর মেম্বার, তুমি আজাহারি চলবার নিয়ে না করছো, আমি কইতেছি চলবে। এ মানিক, সামনে রোজার মাস হইতেছে, ভলিউমটা একটু বাড়িয়ে দিবি যাতে করে জাগ না ভাই, বুঝছস? যা তুই সাউন্ড বাড়িয়ে দে, আমি আসতেছি। ঠিক আছে। তুমি হইলে এলাকার মেম্বার, আমি হইলাম চেয়ারম্যান, বুঝছো? চলবে।